কাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন হতে হলে এই সূরার শুরুতেই আল্লাহ বলছেন সফল মুমিন হতে হলে আমরা প্রথমেই কি হতে হবে? মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সফল মুমিন হতে হলে, জান্নাতি মুমিন হতে হলে এক নাম্বার আমাদের শর্ত হলো আমাদের কি হওয়া লাগবে? মুমিন, ইমানদার হওয়া লাগবে। এক নাম্বার কি? ইমানদার হওয়া লাগবে। তো ইমানদার হওয়া লাগবে। ইমানদার হওয়ার পরে কোন কাজ করলে ইমান যায়, কোন কাজ করলে ইমান মজবুত হয়, তা ওই তো আমরা বুঝি না। ইমান আনছি ঠিকই, কিন্তু ইমান যে কিছু কথা আছে চলে যায়, এই কথা আমরা অনেক সময় কি করি না, বুঝিনি। একটা সময় ছিল আমাদের দেশে যারা মুসলমান ছিল, দুর্গা পূজার সময় আসলে মুসলমানরা তেমন যাইতো না। কথা ঠিক না? আর এখন তো দুর্গা পূজা যেন এটা সবের কাজ হয়ে গেছে, এভেলেবেল। নির্বাচন আসলে তো আর কথাই নাই, মানে এটা পরিষ্কার হালাল হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? পরিষ্কার। নির্বাচন আসলে সামান্য ভোটের কারণে ওই রোজা, পূজা, নামাজ, রোজা সব একাকার হয়ে যায়। এই সব কিছুর পিছনে মাত্র একটা ভোট। কিন্তু আপনার যে এই কথার দ্বারা আপনার যে ইমান যে দুর্বল হয়ে গেছে, এই কথার ধারধারি আমরা 10 বছর আগেও এইগুলা ছিল না। এখন তো স্লোগান দিই আমরা, কি ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা আপনারা বলুন তো দেখি, ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সবারও হয়, এটা আমরা মুসলমানরা দেই। একজন হিন্দু ভাই কি বলছে যে ধর্ম যার যার, উৎসব সবার, তোমাদের ঈদগাহে আমরাও যাই, তোমরাও যাও। একজন হিন্দু ভদ্রলোককে আপনাকে ঈদগাহের ময়দানে দেখছেননি? তারা তাদের ধর্ম কেমন মানে, আর আমরা কেমন মুসলমান আমাদের ধর্মটা বিক্রি কইরা তাদেরকে আমাদের ধর্মে টানতে চাই। ওরা কি আমাদেরকে বলছে যে তোমাদের ধর্মে আমাদেরকে নিয়ে যাও? ওনাদের ধর্মের জায়গায় ঠিকই আছে। আমরা মুসলমান যারা, আমরা ইমান আমল বিক্রি কইরাও ক্ষমতায় যেতে চাই। কথা ঠিক নেই? তো ইমান কোন কাজ করলে ইমান যায় আর কোন কাজ করলে ইমান আসে, এগুলো বোঝা লাগবে। যাই হোক, এটা ভিন্ন কথা। তো আল্লাহ তাআলা সফল মুমিনের 7টি কোয়ালিটি বর্ণনা করেছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন। সত্যিকার মুমিনের, সফল মুমিনের 1 নাম্বার পরিচয় হইল সে নামাজ পড়ে মনোযোগ সহকারে। নামাজ পড়ে কি সহকারে? আরো জোরে বলেন, নামাজ পড়ে কি সহকারে? মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে মানে কি? এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, যেই লোকটা নামাজে দাঁড়ায়া নিজের ইচ্ছা করে কোনো কিছু স্মরণ করে না। ইচ্ছা করে নিজের কোনো কিছু স্মরণ করে না। আবার কেউ আছে নামাজে দাঁড়ায় কয়, ইমাম সাহেব যখন নামাজ পড়াইতেছে আমার তোর কোনো কাজ নাই, তোর দোকানের হিসাবটা একটু মিলাই নেই। দোকানের হিসাবটা একটু, তার তো আর কোনো কাজ নাই, শুধু হাত বাঁধে দাঁড়ায় থাকতো, আর বাকি তো সব কাজ ইমামের উপরে চালিয়ে দিচ্ছে। তো ইমামে যদি 3 রাকাত পড়ে নেয়, দেখছেন না ইমাম সাহেব মাঝে মধ্যে ওই দিন 4 রাকাত না 5 রাকাত পড়াইছিলেন, আমরা পিছনে 3 জন ইমাম সাহেব, 4 জন ইমাম সাহেব, খবর নাই, কেউ কি নাই খবর। তো বোঝা গেল নামাজের মধ্যে কারো মন ছিল না। নামাজের মধ্যে মানে অন্য ধ্যানে, বাস্তব কথা, এটা তার অবাস্তব না। নামাজের মধ্যে যদি আমাদের ধ্যানটা এই জায়গায় ঠিক থাকতো, তাহলে তো আর উনি 3 রাকাতের মধ্যে দাঁড়াইতে পারেন, আমরা ওনাকে লোকমা। এই কথাটা বাস্তব না অবাস্তব? বাস্তব। তো নিজের নামাজে দাঁড়ায়া খুশুখুজুর মানে হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এর অর্থ হলো নামাজে দাঁড়ায়া নিজের ইচ্ছা কইরা কোনো কিছু সে স্মরণ করে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যে অনেক কিছু স্মরণ হইয়া যায়, এগুলার মানে কি? দেখো শোনো, নামাজের মধ্যে যে কোনো কিছু স্মরণ হইয়া যায় নিজের ইচ্ছায় না অনিচ্ছায়, এগুলা যা হয় সব শয়তানের পক্ষ থেকে হয়। শয়তানের পক্ষ থেকে হয় কেন? শয়তান আপনার আমার নামাজটাকে নষ্ট করতে চায়, আমার আপনার নামাজটাকে কি করতে চায়? যদি আমাদের নামাজের মধ্যে অন্য কিছু ধ্যানে পড়ে যায়, যখন স্মরণ হবে যে না আমি তো নামাজের মধ্যে, সব বাদ দিয়া সাথে সাথে আমার মন, আপনার মন নামাজের মধ্যে আনতে হবে। এই কথা ধ্যান করতে হবে, না আমি তো নামাজের মধ্যে আছি, আমি অন্য ধ্যানে গেলে চলবে না। কেউ আসি আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া পুরা গরিব টাইম দেখতেছে, ওদিকে হুজুর যে দাঁড়াইছেন নামাজ, 4 রাকাত নামাজে কয় মিনিট লাগে? 4 রাকাত নামাজে কয় মিনিট লাগে? তো 10 মিনিট লাগে, 20 মিনিট লাগে। মানে কেউ আছে ঘড়ির টাইম দেখে, আবার কেউ আছে মনে করেন নামাজের মধ্যে মোবাইল আসছে, আমি নিজে দেখছি মোবাইল আসছে, আস্তে করে কয়ে নামাজে আছে, নামাজে
কোন এগুলা কি নামাজ হইল? এগুলা কি নামাজ হইল? আর ওই দিন তো আপনি বললেন যে একজন মানুষ নামাজে আসছে, ইমাম সাহেব 2 রাকাত পড়ে নিছে, উনি 2 রাকাত পরে আসছে, 2 রাকাত তার পড়া হয় নাই, তো কেমন নামাজে আসছে? ইমাম সাহেবের সাথে সালাম ফিরাই নিছে, এটা কি হইল নামাজ? বোঝা গেল আমরা এখানে যারা আসছি, রাগ কইরেন না, আমরা এখানে যারা আসছি যদি মসজিদের গেটটা তালাবদ্ধ করে যদি আমরা একজন একজন করে ইন্টারভিউ নিই যে আপনি বলেন আজকে যে জুমার নামাজ পড়ছেন, সুন্নত যে 4 রাকাত পড়ছেন, কি কি দিয়া পড়ছেন আপনি বলেন, এইভাবে যদি ইন্টারভিউ নেওয়া হয় আমার তো মনে হয় 100 মধ্যে কয়জন আমরা টিকতে পারব? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে মনোযোগ দিয়ে নামাজ পড়ে। মনোযোগের 1 নম্বর শর্ত হলো সহি শুদ্ধ কোরআনই তো আমার শুদ্ধ না, সহি শুদ্ধ কোরআনই তো আমি পড়তে পারি না, আলহামদুলিল্লাহ সূরাটি তো আমার শুদ্ধ হয় না, তাহলে কের নামাজ? আলহামদুলিল্লাহ সূরাটাই আমার কি হয় না? শুদ্ধ হয় না। এই যে সূরা ফাতিহাটাই আমার আপনার শুদ্ধ হইতেছে না, শিখার জন্যে জানার জন্যে কোনো আগ্রহ আসেনি, ওইগুলো ইমাম সাহেব অযথা বকবক করে। নামাজ পড়লেই কি আর না পড়লে কি, জান্নাতে গেলে তো কবরে গেলে তো আমি গেলাম, উনি তো আর কবরে যাবে না। আর অনেক মানুষ আছে বলে এই কথা বলে, ওয়াজ শোনার পরে বলে ওজা মরলে বাঁচলাম, মরলে বাঁচতাম। আল্লাহ কয় মরলে বাঁচছো না মিয়া, মরলে তোমার জিন্দিগি মাত্র শুরু হইলো, কবরে গেলে শান্তিতে ঘুমাই মনে, দুনিয়ার মধ্যে যা কষ্ট আছে সব কইরে ফেলায়, কবরে গেলে তো আর কোনো কাম নাই, শুধু আরামে ঘুমাবো, এগুলা না। এগুলা তো আপনি সফল মুমিন হতে হলে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, আপনার নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। সামান্য একটা উদাহরণ দেই 4 মিনিটে। খুশু খুজুর নামাজ কাকে বলে দেখেন, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো রাত্রিবেলায় যুদ্ধের পরে, যুদ্ধ করবেন পরের দিনে, রাত্রিবেলায় 2 জন সাহাবীকে নবীজি পাহারাদার বানাইলেন। পাহারাদার তো বুঝেন, পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে নিযুক্ত করলেন, বলে আমরা সব ঘুমাইয়া যাব, তোমরা 2 জন পাহারা দিবা। বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। তো 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করার পরে সবাই ঘুমায় গেছে। এই 2 জন পাহারাদার একজন আরেকজনের সাথে পরামর্শ করে, কই এক কাজ করি না, সবাই যখন ঘুমে আপনিও ঘুমাইয়া থাকেন অর্ধেক রাত, আর আমি অর্ধেক রাত জাগ্রত থাকি, আপনি অর্ধেক রাতের আমি জাগ্রত থাকবো, পরের টাইম আপনি পাহারা দিবেন আর আমি ঘুমাইয়া যাব। 2 জনে পরামর্শ করলো, এটা তো ভালো, আমি ঘুমাই আর তুমি পাহারা দাও। তো একজন ঘুমাই গেলেন, রইলেন কয়জন? একজন রইলেন। তো যিনি রইলেন উনি এখন মনে মনে পরামর্শ করে, কয় আমি আর জাগ্রত তাইকে লাভ নাই, আমি নামাজে দাঁড়াইয়া যাই। আমি কিসে দাঁড়াইয়া যাই? আমি নামাজে দাঁড়ায় যাই, নামাজও পড়া হবে, পাহাড়ও আমার হয়ে যাবে। উনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছেন। সাহাবী তো এমন ভাবে নামাজে দাঁড়াইছেন, বেঈমান কাফেররা দূর থেকে তাকায়া দেখে সব তো ঘুমে দেখা যায়, একজন দেখা যায় দাঁড়ানো আছে। তো মানুষ যদি হইতো কিছু তো নাড়াচাড়া করতো, মনে হয় এটা মানুষটা মনে হয় গাছ বা কিছু দাঁড়ায় আছে। ওই কাফেররা এই মানে চোখ দিয়ে তাকায়া অনুমান করতে পারতেছে না। তো অনুমান যেহেতু করতে পারতেছে না, ওইখান থেকে তীর মারলো। কি মারলো? যদি মানুষ হয় তাহলে তো পরে যাবে, তীর মারলো। তীর মারার সাথে সাথে সাহাবীর গায়ে তীরটা বিদ্ধ হইয়া রক্ত পড়তেছে। আরেকটা তীর মারলো, কিন্তু সাহাবী আছেন নামাজে, আছেন না পাহারায় আছেন? নামাজে আছেন, কিন্তু নামাজ তো আর ভাঙতেছেন না। 2টা মারার পরে উনি মনে মনে ভাবলেন, আরে আরেকটা যদি মারে আর এই মুহূর্তে যদি আমি মারা যাই, এখানে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছেন, বেঈমান কাফেররা সব সাহাবীদেরকে একসাথে শহীদ করে ফেলবে, আমার আর লম্বা নামাজ পড়াটা ঠিক হবে না। উনি জলদি করে সূরা কেরাত শেষ কইরা ডানে বামে সালাম ফিরায়া যিনি 2 নম্বরে পাহারাদার ছিলেন তাকে জাগ্রত করলেন। বলে ভাই আপনি জাগ্রত হন, আমার অবস্থা ভালো না। বলে উনি উঠলেন, উঠে দেখেন রক্তে একদম চারোদার কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। সাহাবী বললেন, মিয়া তোমাকে 2টা তীর মারা হলো, তুমি আমাকে প্রথম তীর যখন মারা হলো আমাকে জাগ্রত করলে না কেন? একাধারে 2টা তীর মারা হলো। সাহাবী বললেন, আল্লাহর কসম, যে রব আমাকে সৃষ্টি করেছেন, এই মাঠে যদি আল্লাহর নবী আজকে ঘুমন্ত না থাকতেন, হাজারো সাহাবায়ে কেরাম এই মাঠে যদি আজকে ঘুমন্ত না থাকতেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজের মধ্যে আমার এত মজা লেগেছিল, 1টা 2টা না হাজারো তীর মেরে আমাকে শহীদ করে দিলেও আমি আমার নামাজকে সংক্ষেপ করতাম না।
এই হইল খুশু খুজুরে নামাজ। সময় শেষ। তো আল্লাহ তাআলা সত্যিকার মুমিন, সফল মুমিনদের 7টি গুণাগুণ বর্ণনা করেছেন। একটা মাত্র শুরু করলাম। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনদের মানদণ্ড হইল 1 নাম্বার, সে যখন নামাজে দাঁড়ায় খুশু খুজুর সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়ে। যে এইভাবে নামাজ পড়ে, রাসূল বলেন এইভাবে নামাজ পড়ো যেন আমি রবকে দেখতেছি। এতটুকুন ইমান যদি আমার না হয়, কমপক্ষে এই ধারণা করতে হবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমাকে আল্লাহ, যদি বলেন আমাকে আল্লাহ দেখেন। যদি যেহেতু আমাকে আল্লাহ দেখেন, কেমনে নামাজ পড়ি, মন কই যায়, এই সবই আল্লাহ আমাদের জানেন। সুতরাং মনোযোগ সহকারে ইতমিনানের সাথে আমাদের নামাজ আদায় করার দরকার আসেনি?